রোজা একটু টুকটাক বাড়তে পারে, আবার কমতেও পারে। আমদানি পেঁয়াজ দিক দেওয়া দরকার। জি জি, আমদানি এখন মোটামুটি ভালো আছে। জি, জি। আচ্ছা, তো হালি পেঁয়াজ উঠবে কবে? হ্যাঁ, দেরি আছে 34 মাসে। তো 3 মাস উঠবে, আর কয় মাস পরে? 2 মাস পর, 2-2.5 মাস পর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এসে করছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী ভাইয়ের সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে দর্শক বিক্রি হচ্ছে। তো আমরা এখন বেশি কথা না বাড়িয়ে সরাসরি কথা বলবো ব্যবসায়ী ভাইয়ের সাথে এবং জানবো আজকের বাজার দরদাম কত রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, কেমন আছেন? এই আল্লাহ রাখছে ভালো। আজকের এই বাজারে পেঁয়াজের দাম কি অবস্থা? বাড়তির দিকে আছে না কমতির দিকে? কাল কিছু একটু বাড়তি। কালকের চেয়ে একটু বাড়তি না? জি। আচ্ছা, আমদানি কেমন দেখছেন? আমদানি আছে, টুকটাক খারাপ না। আমদানি টুকটাক আছে মোটামুটি। জি, জি, জি। আচ্ছা, বেচা কিনা হচ্ছে মোটামুটি। বেচা হচ্ছে। আচ্ছা, পেঁয়াজের দাম কি আজকে বাড়তি দিকে না? একটু বাড়তি দিকে। একটু বাড়তি দিকে রয়েছে। এগুলো তো মুড়ি কেটা পেঁয়াজ। যে মুরগিটা আসছে কোথা থেকে? আছে ফরিদপুর। ফরিদপুর থেকে এসেছে। আচ্ছা, বর্তমানে বাড়ছে কয় টাকা? ওরা 2-3 টাকা বাড়ি গেছে। 2-3 টাকা বেড়েছে। হ্যাঁ। আচ্ছা, 2-3 টাকা বেড়ে গতকালকে কয় টাকা দাম ছিল এটা? গতকাল ছিল 38-40। 38-40। আজকে 43-42-43। আজকে 42-43 টাকা দরে বিক্রি হচ্ছে। জি, জি। আচ্ছা, তো এখন ইন্ডিয়ান পেঁয়াজের কি অবস্থা? ইন্ডিয়ান পেঁয়াজ লাগবে না, দরকার নেই, অভাব নাই দেশি পেঁয়াজ। ইন্ডিয়ান পেঁয়াজের দরকার নাই। না, না। দেশের কৃষক মেনে ইন্ডিয়ান কৃষক বাঁচাচ্ছে সরকার, হ্যাঁ। আমাদের সরকার। ইন্ডিয়ান লাগবে না, কুতুম সরকার লাগবে না। উত্তম সরকার লাগবে না, না। শুভেন্দু যোগীই লাগবে না। না, না। যারা বাংলাদেশে রাজাকার বলে, জি, জি। ও রাজাকারের বাচ্চারা খাইতে পারবে না, বুঝলেন? জি, জি। যাই হোক, তো এখন কি খাইতেছে না বাঙালি? জি, খাইতে আছে। বাংলাদেশ মানুষ খাইতেছে না? জি, জি, খাইতে আছে। অবশ্যই খাইতে আছে। ইন্ডিয়ান তো লাগতো না। ইন্ডিয়ান না। যদি না আনে তাহলে ওরা কানবো, ওরা মরবো, ওরা না খাই মরবো আমাদের। ওই একটু পেজ লই গড়িয়েছে না। হ্যাঁ, যেমন ডাক্তারে এখন যায় না তো চিকিৎসায়। যে তো এই যে পেস্টটা আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো সাইজের পেঁয়াজ। এটা আসছে কোথা থেকে? ওরা ফরিদপুর। ফরিদপুরের পেঁয়াজ। এটা আজকে বিক্রি হচ্ছে কত? ওরা বিক্রি হচ্ছে 43-44। 43-44। আর এখানে এটা ওরা বিক্রি হচ্ছে 40-41। 40 থেকে 41 টাকা দরে বিক্রি হচ্ছে এই পেস্টটা। জি, জি। আচ্ছা, আর এই পাশে যেটা রয়েছে এই পেস্টে ওরাও 43-44। 43-44। আচ্ছা, নিচের বাজার থেকে মাথার বাজার কত রয়েছে এই পেঁয়াজের দাম? মাথায় নিচে 40 হইতে 44। নিচে 40 40 থেকে 44। 40 থেকে 34 টাকা দরে দেশি পেঁয়াজের দাম রয়েছে। জি, জি। আর ইন্ডিয়ান পেঁয়াজ কেমন? ইনপুট কি বন্ধ হয়ে ইন্ডিয়া গেছে? বন্ধ, পেঁয়াজ ঢোকে না। ঢোকে না। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আমার দেশের কৃষক বাঁচুক, হ্যাঁ, বাসুক। দেশের টাকা দেশে থাকুক, জি, জি। বিদেশে কেন দিব? জি, 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 জি। দেশের কৃষক 2 টাকা বেশি পেলে ভালো। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, তো আলুর বাজার কি অবস্থা? আলু বাজার এবার কমছে। এগুলো নতুন না পুরনো? কমতে আছে, নতুন। নতুন হলো। এটা আসছে কোথা থেকে? এটা আছে যে রংপুর। রংপুরের আলু। আচ্ছা, খুবই ভালো মানে সাইজের নাকি? জি, জি। এটা কি ফ্যান ফ্যান লাগে না ভালো লাগে? না, আলু ভালো, খারাপ না। মানে বর্তমানে ভালো লাগবে কি? আচ্ছা, তো এটা আজকে বিক্রি হচ্ছে কত করে? এটা বিক্রি যায় 17-18। 17.5 থেকে 18 টাকা দরে বিক্রি হচ্ছে। জি, 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 জি। আচ্ছা, আর আপনার লালটা? লাল বিক্রি হচ্ছে 17, 17 এরকম। 17-18 হিমের একই। আর পুরন আলু কেমন? পুরানোর কাছে 11 টাকা। পুরন আলু মাত্র 11 টাকা দরে বিক্রি হচ্ছে। রাজশাহী 11 টাকা। রাজশাহী 11 টাকা দরে বিক্রি হচ্ছে। রসুনের বাজার কি অবস্থা? রসুন 45 হইতে 60। 45 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে রসুন। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন আগামীতে কেমন দাম দর থাকতে পারে? আগামী ও রোজা একটু টুকটাক বাড়তে পারে, আবার কমতেও পারে। আমদানি পেঁয়াজ দিক দেওয়া দরকার। জি জি, আমদানি এখন মোটামুটি ভালো আছে। জি, জি। আচ্ছা, তো হালি পেঁয়াজ উঠবে কবে? হ্যাঁ, দেরি আছে 34 মাসে। তো 3 মাস উঠবে, আর কয় মাস পরে? 2 মাস পর, 2-2.5 মাস পর। দেশি রসুন কি উঠছে নতুনটা? দেশি 15 দিনের মধ্যে একটু দিবি। কোনদিন মনে উঠে যাবে। আচ্ছা, তো বেচা কিনা এখন কেমন চলে? কেমন আছে, টুকটাক আছে, ভালোই মোটামুটি পর্যায়ে আছে। আর আদার বাজার কি অবস্থা? আদার বাজার ওই 105 করে এনে রাকিবেরা ব্যস্ত আছে 120। 120 বেচতেছে। যাই হোক, রসুন কত আজকে? রসুন চায়না মনে হয় 140-150-50। জি, আর দেশি? দেশি ওই তো 45 থেকে 60 মাথায়। 45 থেকে 60 টাকা ধরে। জি, জি, জি। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন আমাদের যে আর কি কৃষক এবার যে পেঁয়াজটা চাষ করেছে, এবার কি মনে হয় পেঁয়াজের দাম কি আহামরি বাড়বে নাকি নিয়ন্ত্রণে থাকবে? প্রচুর লাগান লাগাইছে, পেঁয়াজ পারবে না। ওই আগে তো বেশি লাগাইছে, পারলে পরে পারবে, যাইয়া দেরিয়ে সিজন শেষ। সিজন শেষের সময় বাড়তে পারে। হ্যাঁ, দেরিয়ে তল না। জি জি। আর আলু কেমন উৎপাদন করছে? গত বছর
বছরের মতো লাগে, আলু আছে, আলু আছে। কত বছরের মতন কি ব্যবসায়ীদের পাগল বানাই ফেলাইবে? হ্যাঁ, আলুতে আবার প্রচুর উঠছে না? আচ্ছা, পুরনো আলু খায় না এখন নাকি নতুন আলু খায়? 10-11। পুরোনো 10-11 টাকা দরে বিক্রি হচ্ছে। জি, জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন এই যে আমরা কিন্তু এখন বর্তমানে এই আড়ত নাম কি? মেসার্স বিসমিল্লাহ ভান্ডার। মেসার্স বিসমিল্লাহ ভান্ডার ওরফে খাই ভান্ডার। খাই ভান্ডার। যাই হোক, তো এখন আপনারা কি দেশ বিদেশে কি মানে দেশ বিদেশ না, সরি, আপনার যে বরিশালের আশপাশ যে জেলাগুলো আছে ওইসব জেলায় কি আপনারা পেঁয়াজ দিয়ে থাকেন পাইকারি খুচরা? পুরো দক্ষিণবঙ্গে সারা জায়গায়। জি, যদি কেউ চায় যে আমার 50 বস্তা, 20 বস্তা, 100 বস্তা লাগবে, আপনারা দিতে পারবেন? পাঠিয়ে বোলা, লালমোহর, কালচিরি, কালে, দুলিয়া, কাকা, সব জায়গায়। সব জায়গায়, মাদারীপুর সব জায়গায় দিতে পারবেন আপনারা? সব জায়গায়। আচ্ছা, আপনাদের মোবাইল নাম্বারটা? মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নম্বর কল লাগবে 01710 34 64 17। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে ঈদের সময় তো এখন আছে, ঈদের আগে কি হালি পেঁয়াজটা আসবে নাকি ঈদের পরে হালি পেঁয়াজটা? ঈদের পর কোরবানির সময় আসবে। কুরবানির সময় না? জি জি, তাহলে তো কমে দামে খাইতে পারে মানুষ। জি জি। জি, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা কিন্তু এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, মুড়ি কাটা পেঁয়াজ বর্তমানে বাড়ছে কয় টাকা আজকে মুড়ি কাটা পেঁয়াজটা? 300 টাকা বাড়ছে। 300 টাকা বাড়ছে। সামনে কি বাড়ার সম্ভাবনা আছে? একটু হইতে পারে, কম বাড়তে পারে, সব বাড়াতে আছে। আচ্ছা, রোজা টোজা আছে। হ্যাঁ, তো এখন ইন্ডিয়ান পেঁয়াজ যে আইপি, আর আইপিটিও লাগবে না, খালি ইন্ডিয়ান পেঁয়াজের কথা পড়ে কাপ নাই। বলছি যে দেশীয় আইপি চলবে। যদি একবার দেয় মানে আপনার আর দেবে না, পারমিশন দেয়, পারমিশন দেবে না। 3 দিন মেশা তো বন্ধ হয় না এগুলা? না, দেবে না। এখন আর দিবি না? না না। আচ্ছা, আপনার নাম? রেজাউল শিকদার। আপনাদের আড়ত নাম? খাই ভান্ডার। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন আমরা কিন্তু আজকের বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম তা কিন্তু আমরা আপনাদের দর্শক জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে। বর্তমানে কিন্তু পেঁয়াজের দাম মাত্র 40 থেকে 44 টাকা দরের ভিতরে কিন্তু পেঁয়াজের দাম রয়েছে বর্তমানে। বলতে গেলে গতকালকের চেয়ে 2-3 টাকা কিন্তু বাড়তির দিকে রয়েছে এই পেঁয়াজ দর্শক। এবং পেঁয়াজের এখন যে দামটা দর্শক, পেঁয়াজের দামটা কিন্তু বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু দেশি পেঁয়াজের দাম হালকা পরিসরে বাড়তে পারে বলে ধারণা করেছেন ব্যবসায়ীরা দর্শক। এবং ব্যাপারীরাও জানিয়েছে যে ইন্ডিয়ান পেঁয়াজ যদি বন্ধ না করা হয় তাহলে দেশের কৃষক আর ভালো বা সঠিক দামটা পাবে না, এবং সামনে আগ্রহ করে তারা কখনোই পেঁয়াজ আর ভালোভাবে চাষ করতে পারবে না, এবং কৃষকদের হাজার হাজার টাকা লস গুনতে হবে দর্শক। আমরা কিন্তু বর্তমানে মেসার্স বিসমিল্লাহ বাণিজ্যালয় থেকে আপনাদের আজকের বাজার দর দাম আমরা জানিয়ে দিচ্ছি, এবং পুরান যে আলু রয়েছে, পুরান যে রাজশাহী আলু রয়েছে, সেগুলোর বাজার দর দাম রয়েছে আজকে মাত্র 11 টাকা দরে, 12 টাকা দরে কিন্তু এই পুরান আলু বিক্রি হচ্ছে। এবং যে নতুন যে আলুটা রয়েছে আপনাদের যদি আমরা দেখাই দর্শক, নতুন আলুটা, তো নতুন আলু কিন্তু বর্তমানের বাজারে দাম রয়েছে 18 থেকে 19 টাকা দরে কিন্তু এই নতুন আলু দর্শক আজকে বিক্রি হচ্ছে। এবং দেশি যে রসুন রয়েছে সেই দেশি রসুনের বাজার দর দাম রয়েছে আজকে 35 টাকা থেকে 60 টাকা দরে কিন্তু নতুন আলু রয়েছে। এবং যে আপনার আদার বাজার আজকে জানি কত বলছে? 105 টাকা। 105 টাকা, মানে ইন্ডিয়ান নাকি? হ্যাঁ, ইন্ডিয়ান। আর চায়নাটা কত? 120-25? চায়না কত? চায়না 130-35 টাকা দরে বিক্রি হচ্ছে। তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক।